নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো সুজির একটা হালুয়া রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। একদম সিম্পল রেসিপি, একদম সহজ পদ্ধতিতে বানাবো। তো চলুন শুরু করে দিই। প্রথমেই আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি ছোটো চামচের মাপে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিমাণটা কিন্তু আরও বেশি নিতে পারেন। তো ঘিটা বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি এই বাটির মাপে 1 বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর এবারে ঘিয়ের মধ্যে এটা হালকা নাড়াচাড়া করে নেব। এখানে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে সুজিটাকে নাড়াচাড়া করব। যতক্ষণ না এটার মধ্যে একটা হালকা কালার আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করব। সুজিটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা সামান্য লাল করে ভেজে নেব। তো এরকমভাবে প্রায় একটু সামান্য নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেওয়ার পর সুজিটাকে আবারও আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে সুজির মধ্যে একটা হালকা কালার চলে এসেছে। এর থেকে বেশি আর আমি সুজিটাকে নাড়াচাড়া করব না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতাটা দিয়ে আবারও একটু সামান্য নাড়াচাড়া করে নেব। তো এরই মধ্যে সুজির মধ্যে কিন্তু একটা হালকা সুন্দর কালার এসে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি একটা বাটির মধ্যে দুধটা আগে থেকেই গরম করে নিয়ে রেখেছিলাম। গরম করার পর এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম সামান্য। তবে কিন্তু এটা রুম টেম্পারেচারে রাখা ছিল, এটা কিন্তু ফ্রিজে রাখা ঠান্ডা দুধ না। আগে থেকেই এটাকে আমি গরম করে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পর এবারে বেশ ভালো করে সুজিটাকে এরকম হালকা করে এখানে নাড়তে থাকবো। আর এখানে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। আপনারা চাইলে এখানে অন্যান্য ড্রাই ফ্রুটসও দিয়ে দিতে পারেন। 2টো এলাচ নিয়ে নিয়েছি, এলাচ 2টো ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন। তো বেশ ভালো করে কাজু কিশমিশ আর এলাচটাকে সুজির মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এরকমভাবে নাড়াচাড়া করবেন, তাহলে দেখবেন কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে না। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি চিনি কিন্তু এরকমভাবেই দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও একই রকমভাবে নাড়াচাড়া করব, যাতে চিনিটা খুব তাড়াতাড়ি এর সাথে মিশে যায়। আর ফ্লেমটাকে এখন আমি একদম লো টু মিডিয়ামের মধ্যেই রেখে দিয়েছি, খুব বেশি হাই ফ্লেমে দিইনি। তো দেখুন এটা প্রায় রেডি হয়ে গেছে। আর ওপর থেকে আমি একটু কাজু কিশমিশও দিয়ে দিয়েছি গার্নিশিং করে। তো বন্ধুরা, একদম খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে নিন এরকম সুজির হালুয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রুটি পরোটার সাথে অথবা নিরামিষ দিনে বা পুজোর ভোগেতে আপনারা বানিয়ে নিন এরকম চটজলদি সুজির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি পুরো দেখার জন্য।